আসসালামু আলাইকুম। আজকে এই ড্রেসটি খুবই সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি এই ড্রেসটি আপনাদের খুবই ভালো লাগবে। ড্রেসটি আমি তৈরি করেছি কুলসি হাতাটায়। হাতাটা খুবই সুন্দর একটি ইউনিক স্টাইলের হাতা দিয়েছি। আর এখানে একটি কাপড় আমি খুব সুন্দর করে কিভাবে গড়ে তুলতে হয় বা ইউনিক টাইপের করতে করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। প্রথমে এখানে আমি কাপড়গুলো কাটিং করে নেব। কাপড় কাটিং করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, আমি সবসময় বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে প্রেফার করি সফট এবং আরামদায়ক কাপড়। এখানে প্রথমে আমি কাপড়টা দাগ করে নিচ্ছি বা মেজারমেন্ট করে নিচ্ছি। এখানে আমি কাপড়টা প্রথমে নিয়েছি, তো সেটা আপনাদের কিন্তু অবশ্যই আমি স্ক্রিনে মেনশন করে দিই, সবসময় আপনাদের ক্ষেত্রে আমি বলে রাখি। তো আমি এখানে 8 ইঞ্চির মতো কাপড় নিয়েছি। আর বডির জন্য নিচ্ছি আমরা এখানে 5.5 ইঞ্চি, এটা আপনাদের কিন্তু মেজারমেন্টও করে নিতে হবে। আর এখানে নিচ্ছি আমরা 9 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমরা এখানে 5.5 ইঞ্চি। পেটের দিকে নিচ্ছি আমরা 5 ইঞ্চি। এখন গলার জন্য নিব আমরা 1.5 ইঞ্চি। গলার যে লংটা নিচ্ছি সেটা নিচ্ছি আমরা 3.5 ইঞ্চি। কাঁধের জন্য নিব আমরা এখানে 3.5 ইঞ্চি। হাতার আরমোলের জন্য নিচ্ছি আমরা এখানে 4.5 ইঞ্চি। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিব। 1 ইঞ্চি আমরা এক্সট্রা বাড়তি নিচ্ছি। হাতার আরমোলের দিকটা আমার একটু এবড়ো থেবড়ো লাগছে, সেই ক্ষেত্রে আমি এই সাইডটা আরেকটু ডাউন করে দিচ্ছি বা একটু রাউন্ডটা একটু গাঢ় করে দিচ্ছি। তো আমাদের কিন্তু বডি পার্টটা একটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আরেকটা পার্ট আলাদা করে নিচ্ছি। এখন আমাদের সামনের যে পার্টটা, তো সেটা একটু আমি গলাটা বড় দিব, তো সেক্ষেত্রে আমি একটু বড় করে কাটিংটা করে নিচ্ছি। আমাদের কিন্তু সামনে এবং পিছনের পার্ট গলার জন্য সেটা কাটিং করা হয়ে গিয়েছে। এখানে আমি একটি চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, আমরা গলাতে যে ছোট ছোট কুচিটা দিয়ে ডিজাইনটা করব, তো সেই জন্য এখানে আমি একটা লেয়ার কাপড় নিয়েছি। এখানে কিন্তু কাপড় আমাদের জোড়া হবে, এখানে কিন্তু দুইটা পার্ট আছে। এই সাইডের মেজারমেন্টটা আপনাদের সাথে নাই শেয়ার করি। এখানে আমাদের যে টোটাল যে জামার লেন্থটা হবে সেটা হবে 23 ইঞ্চি। এখন আপনারা চাইলে এটাকে ভাগ ভাগ করে কততে কত ইঞ্চি দিবেন সেটা নিতে পারেন। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি বলে দিব। এখন আমি সামনে এবং পিছনের পার্টের যে কুচিগুলো হবে সেগুলোকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। তো আমাদের কিন্তু বডি পার্ট এবং নিচের মাঝখানের সব সাইডে কিন্তু ঘেরা কুচি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই কাপড়টা নিচ্ছি, এই কাপড়টা কিন্তু আমাদের সেলোয়ারের বেঁচে যাওয়া অংশ থেকে। এখন আমাদের মাজার যে নিচের পার্টটা সেটাতে কিন্তু কুচিটা একটু জোড়া লাগাতে হবে, তো সেই ক্ষেত্রে আমি এখানে কাপড়টা কেটে জয়েনিং করে নিচ্ছি। পরবর্তীতে এগুলো সেলাইয়ের সময় জোড়া লাগিয়ে নিব। এখানে 5 ইঞ্চির মতো লং আছে। এখন বডির যে কুচি সেটা কাটিং করে নিব। আমি খুবই দুঃখিত, এটা হচ্ছে হাতার যে আর্মল সাইডটা সেটা। তো হাতার যে কলসি হাতাটা সেটা আমরা এভাবে কাটিং করে নিচ্ছি, আর এই সাইডে যে বাড়তি কাপড়টা সেটা দিয়ে আমরা যে বডিতে ডিজাইনটা করব সেটা। তো আমরা 1 ইঞ্চির মতো এখানে কাপড় নিচ্ছি বা 1.5 ইঞ্চি। তো এখানে আমি 1.5 ইঞ্চির মতো কাপড় নিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে 2 ইঞ্চিও কাপড় নিতে পারেন। আমার যেহেতু কাপড়ের স্বল্পতা খুবই কম ছিল, তো কম কাপড়ের ভিতরে আমি কিভাবে ডিজাইনটা করতে পারি সেটা আপনাদেরকে সবসময় আমি সাজেস্ট করে থাকি। এখানে 15.5 ইঞ্চির মতো লং আছে কাপড়টা, আমাদের কিন্তু কুচিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে।
এখন যে হাতার কলসি হাতার ডিজাইনটা করব, তো সেই ক্ষেত্রে কীভাবে আমি ডিজাইনটা করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো হাতার যে মাপটা সেটা নিচ্ছি, নেওয়ার পর এটাকে ভাঁজ করে 4 ভাঁজ করে নিচ্ছি। তারপর এই হাতার যে উপরের সাইডটা সেটা থেকে এভাবে বল্টে নিচ্ছি। তো পুরোটা হাতাটার মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে 4 ভাঁজ করে কাপড়টা কাটিং করে নিয়েছি। এখন মাঝখান থেকে আলাদা করে নিব। এক্ষেত্রে দুটোটা সাইডে হাতাটা আমরা যখন মাঝখান দিয়ে ইলাস্টিক ব্যবহার করব বা রাবার ব্যবহার করব, কুচি হয়ে একদম কলসি হাতার মতো হয়ে যাবে। এখন আমি এখান থেকে গলার যে পট্টিগুলো সেগুলো কাটিং করে নিব। এই প্রসেসটা কিন্তু আপনারা চাইলে হাতার আর্মহোলের সাইড থেকেও করতে পারেন, যেহেতু আমি বডির মেজারমেন্ট অনেক কম নিয়েছি বা বাচ্চার হেলথ অনুযায়ী আমি খুব ঠিকই নিয়েছি, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু এখান থেকে পট্টি বের হবে না। সেমভাবে আমি পিছন পার্টের যে পট্টিটা সেটাও কাটিং করে নিচ্ছি। গলার পট্টিগুলো আমাদের কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, পুরো জামাটাই কিন্তু কাটাকাটি সব কিছু শেষ। এখন আমরা সেলাইয়ের প্রসেসে চলে যাচ্ছি। জামা সেলাই করার আগে আমরা গলার যে পট্টিগুলো সেগুলো চারো সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি। গলা সেলাই করার পর আমরা চারো সাইডটাকে একদম সেলাই করে নিব, তারপর ছোট ছোট করে কাট করে দিব। এক্ষেত্রে আমাদের গলা পট্টিটা উল্টাতে খুব ইজি হবে। উল্টিয়ে আমরা কিন্তু একটা সেলাই ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে সুতা দিয়েও কিন্তু সুই সুতা দিয়েও কাজটা কমপ্লিট করে নিতে পারেন। তারপর গলার যে মেজারমেন্ট যে মাঝখান থেকে আমরা দাগ দিয়ে রেখেছিলাম, আমরা ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছিলাম কাপড়টা, তো সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে, আমি খুবই দুঃখিত। এখন আমরা মাঝখান থেকে এভাবে সেলাই করে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটি সাইডও কমপ্লিট করে নিব। তো সেমভাবে আমি আরেকটি উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আমাদের দোনোটা কিন্তু গলাতে ডিজাইন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিয়েছি। এখন আমরা জামার যে হাতার অংশগুলো সেগুলোতে সেলাই করে নিব। তো হাতার যে শেষ প্রান্ত বা আমাদের যে হাতার কবজির দিকে থাকে, তো সেই সাইডগুলোকে আমরা ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। ফিনিশিং সেলাই বলতে এটা শেষ সেলাই। তো আর তারপর আমরা যে হাতার যে কাঁধের অংশের সাথে জয়েনিংটা করব, তো সেই সাইডের যে নিচের অংশটা সেটাতে আমরা ইলাস্টিক জয়েনিং করব। তো আমাদের সেলাইয়ের যে কাপড় অংশটা সেটার নিচ থেকে আমি ইলাস্টিকটা জয়েনিং করব। এক্ষেত্রে বাচ্চার যে হাতে একটা দাগ সৃষ্টি হবে না। আমাদের হাতাগুলো যেহেতু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা কাঁধের অংশের সাথে বা আর্মহোল সাইডগুলোতে জয়েনিং করে নিচ্ছি। এখন দুটোটা হাতা সেম প্রসেসে আমি জয়েনিং করে নেব। ভিডিওটা আমি লং করি না, কারণ আপনারা দেখে হয়তো বা বোর হতে পারেন। সেই ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি 11 থেকে 12 মিনিটের রাখার ভিতরে চেষ্টা করার জন্য। আর যেগুলো একটু ডিটেলসে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেগুলো চেষ্টা করি আপনাদের সাথে আমি একটু বড় করে শেয়ার করার জন্য, না হলে পরবর্তীতে আপনারা কমেন্ট করেন সেম জিনিসটা যাতে রিপিট করি। এখানে আমি জোড়াগুলো লাগিয়ে নিয়েছি। এখানে আমাদের কিন্তু দুইটা কাপড় আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চারো সাইড দিয়ে কাপড়গুলোকে কেটে বা মার্কিং করে নিচ্ছি। এখন যে নিচের ঘেরের কাপড়টা সেটা যেহেতু 2 পার্ট, তো এটা হচ্ছে প্রায় 2.5 হাত বহরের কাপড়, আর উপরের যে এক কালার কাপড়টা সেটা হচ্ছে 2 হাত বহরের কাপড়। তো এখন আমরা এক কালার কাপড়টার উপরে কিন্তু যে প্রিন্টেড কাপড়টা দিয়ে কিন্তু কুচিটা দিয়ে নিব। এখন আপনার কাপড় বেশি হলেও আপনি কেটে রেখে দিতে পারেন, বা কম হলেও সমস্যা নেই। এক্ষেত্রে আপনার এক্সট্রা কাপড় জোড়া দিয়ে দিতে পারেন বা পাতলা পাতলা করে নিতে পারেন। তারপর আমাদের কুচিটা দেওয়ার পর নিচের যে ঘেরের অংশটা সেটা কিন্তু আমরা সেলাই করে নিচ্ছি। নিচে ঘেরের অংশটা সেলাই করে নিচ্ছি, একদম চিকন করে সেলাইটা করে নিচ্ছি। নিচে ঘেরের অংশটা সেলাই করার পর এখন আমি আমার মেশিনের সাহায্যে আমি এই কুচিটা দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু কুচিটা দিয়ে নিতে পারেন। এখন আমরা জামার যে বডির অংশটা সেটাতে চলে যাব।
তো বডির অংশের আমি এক সাইড বন্ধ করে নিব, বা আপনাদের সাথে এক সাইড বন্ধ করেও কিন্তু অনেকগুলো ভিডিও শেয়ার করেছি যে কীভাবে ঘেরের সাথে কুচিটা দিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু দুনো সাইডও বন্ধ করে নিতে পারেন। তো আমি এক নিচের যে ঘেরের অংশ সেটার যেহেতু আমি এক সাইড বন্ধ করে নিয়েছি, আরেক সাইডও এখন বন্ধ করে নিব। তো আমাদের কিন্তু এটা পুরোটাই পেটিকোটের টাইপের মতো হয়েছে। পেটিকোট বলতে আমরা পেটিকোট যেহেতু চারো সাইড বন্ধ থাকে, মাজার সাইড খোলা থাকে বা নিচের দিকটাও খোলা থাকে, তো এটা কিন্তু সেম প্রসেসেই আছে। এখন আমি বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে কতটুকু ঘের আছে সেটার মাপ নিয়ে এখন আমাদের বডির সাইডের যেই কুচিটা সেটার সাথে অ্যাডজাস্ট করে নিব। এখন আমি বডির যে ভিতরের সাইডটা দিয়ে মাজার কাপড়টা ঢুকিয়ে বাইরের দিকে যে সেলাইয়ের অংশটা রেখেছি, এখন আমি এভাবে পুরোটা ঘের সেলাই করে নিব। অবশ্যই মাজাতে ডাবল সেলাই দিয়ে নেবেন, আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু জামাটা সেলাই করাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে এক কালারের যে কাপড়টা দিয়ে মাঝখান দিয়ে একটা বউ দিতে পারেন বা ফ্লাওয়ার বানিয়ে দিতে পারেন। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।